এখানে জমি শনকরা কত করে? শনকরা 5,000, 6,000, 7,000 টাকা বিঘা আছে। তাই? হ্যাঁ, 7,000 টাকা, 6,000 টাকা, 5,000 টাকায় পাওয়া যায়। হ্যাঁ, 4,000, 4,000ও পাওয়া যায়। হ্যাঁ, যে যেরকম পারে ওরকম রাখে। আবার গৃহস্থের সাথে কথা কয়ে তার হাতে ভালোবাসা থাকলে আরো কমেও রাখতে পারে, আরো কমেও পাওয়া যায়। হ্যাঁ, এনে সুযোগ সুবিধা আছে। তো এইখানে যদি নতুন মানুষ যদি এসে যদি এখানে শনকরা রেখে যদি এরকম খামার বা ইটি করতে চায়, আপনারা তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন? করুম। নাকি কোনো চুরিদারি হয় এখানে? না না, কোনো চুরিদারি হয় না। কোনো মাস্তান টাস্তান এসে উৎপাত করে? না, তা করে না। রাজনৈতিক কোনো পাওয়ার আছে? না না, এই ধরনের কোনো আমরা সমস্যা? একবারে আমি এনে হিন্দু মানুষ। হ্যাঁ, আমার এই এলাকার মধ্যে আর এই যে আশেপাশে হিন্দু মানুষ নাই, তাই? আমি একাই। আচ্ছা। তার মধ্যে কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের কিন্তু আমাদের ভারতে, এই যে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারতে কিন্তু আমাদের অনেক মুসলমান ভাই ব্রাদার কিন্তু ভারতে রয়েছে। হ্যাঁ, তারা অনেক সময় অনেক কিছু বলে যে বাংলাদেশের হিন্দুদের মনে আমরা নাকি অনেক নির্যাতন করি। আপনারা এখানে আসার পর অনেকবার নির্যাতনের শিকার হয়েছেন না? না না, তেমন হন নাই? না। প্রিয় বন্ধুরা, দেখেন, ওনাদের নিজের মুখে শুনেন যে এখানে হিন্দুরা আসলে কতটা, এরা কিন্তু সংখ্যালঘু হওয়ার পর এখানে কিন্তু কোনো মুসলমান দ্বারা আপনারা নির্যাতিত কখনোই হন না। না না, বরঞ্চ সবাই মুসলমানরা মিলেমিশে আপনাদেরকে আছে। সহযোগিতা করে, হ্যাঁ, হ্যাঁ, আপনাদের সাথে মিলেমিশে একসাথে চলে। হ্যাঁ, হ্যাঁ, এইখানে সবাই মিলেমিশে আছে। একসাথে এমন ভাবে থাকে যে গলায় গলা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এখানে চলাচল করে। কেউ কারো ক্ষতি করে না, কেউ কারো অন্যায় করে না। এই যে সবার একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, মিলেমিশে থাকা, এটাই আসলে এই চরের একটা বন্ধন, চরের একটা মানে সুখ যেটাকে বলবো। হ্যাঁ, যে চরে আসলে সবকিছু নিয়ে মিলেমিশে এক জায়গায় একেবারে গলায় গলা মিলিয়ে এরা থাকতে পারে। এখানে ধর্মের কোনো ভেদাভেদ নাই, না, এখানে ভেদাভেদ নেই, কোনো জাতির ভেদাভেদ নেই, কোনো উঁচু নিচুর। এখানে সবাই সবার বন্ধুর মতো একেবারে একসাথে চলাফেরা করে, একসাথে চলাফেরা। তার মানে আপনি বলতে চাচ্ছেন এইখানে যদি কেউ এসে জমি জমা শনকরা নিয়ে থাকতে চায়, হ্যাঁ, অথবা সাপ কবলায় কিনে থাকতে চায়, সে হ্যাঁ, থাকতে পারবে, থাকতে পারবে, কোনো ঝামেলা হয় নাই? না না। এই চরের নাম নারায়ণকান্দি চর। এটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় অবস্থিত। এই চরে ঢাকা থেকে সরাসরি চলে আসা যায় কোনো নদী পার হওয়া ছাড়াই।